সেটা হচ্ছে খুবই একটা কপি ক্যারেক্টার, টিকটক। সো আই এম টিক অ্যান্ড টক ইজ আমার দারুণ একজন বন্ধু সৌরভ দাস। মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, বাকি আর এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আমি আজকে আসবার সময় ভাবছিলাম যে একটা সময় ছিল যখন আমি আনন্দমেলাতে রাপারের কমিক্সগুলো পড়তাম। স্ক্রিপ্ট পড়ার পর আমরা দুজনে প্রচণ্ড মানে কনস্ট্যান্ট এই নতুন একটা ইনপুট পেয়েছি, এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে। তো আই এম ভেরি হোপফুল যে আমাদের একটা খুব ভালো কেমিস্ট্রি হবে আর সবাই সেটা খুব পছন্দ। সেটে আসি তখন একটা নতুন প্রাণের জন্ম হয় আমার মধ্যে। আমি অনেকদিন ধরেই জানতাম এবং আমার এই চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। নাম হচ্ছে মোমো। এটা ওর যে এজ, সে আমার এজের থেকে অনেকটা ডিফারেন্স। যেটা এত বছর ধরে পড়ে এসেছি, সেই চরিত্রটাকে যখন স্ক্রিনে করার সুযোগ পাচ্ছি, ইটস অনেস্টলি আ ড্রিম কাম ট্রু ফর মি। আমি এই ছবিটার ব্যাপারে অনেক দিন ধরেই জানতাম এবং আমার এই চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। ইট ওয়াজ, অ্যাজ আই সেড, ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু ফর মি। এবং আমি কোনোদিনও এর আগে কমিক্স হোক বা সাহিত্যের কোনো চরিত্র স্ক্রিনে করার সুযোগ পাইনি। ইটস দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং ইট, সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। এটার জন্য হোমওয়ার্ক কীভাবে হচ্ছে? আমার একটা প্রসেস রয়েছে যেটা ধীমান স্যারের সাথে আমি ফলো করছি। ধীমান স্যার আমাকে কয়েকটা ম্যাটেরিয়াল দিয়েছে যেগুলোর ওপরে আমি কাজ করছি, এবং যেটা মূলত চেষ্টা করছি বের করে আনার সেটা হচ্ছে যে রাপ্পা ইজ আ, মানে রাপ্পার কমিক্সগুলো ওয়াজ অলওয়েজ সিম্বলিক অফ দ্য টাইমস দ্যাট উই লিভ ইন। আমরা এখনকার সময়ের যে মানে যে কলকাতা, এখনকার সময়ের যে মানে আমাদের অসুবিধে, বন্ধুত্ব, প্রেম, সব কিছুই ইটস ভেরি ভেরি রেলেভেন্ট। রাপ্পা ইজ আ ভেরি ভেরি রেলেভেন্ট একটা চরিত্র। তো সেখানে দাঁড়িয়ে আমি সেটাই বের করে আনার চেষ্টা করছি, যে সো দ্যাট মানে আমাদের সময়টাকে যেন আমরা তুলে ধরতে পারি স্ক্রিন। এক্সপেরিমেন্টাল কাজ বলবো না, কারণ মানে আমরা আগে অনেকেও দেখেছি আমরা কমিক্স থেকে, নোবেল থেকে একটা চরিত্রকে বাইরে নিয়ে আসা, কিন্তু খুবই চ্যালেঞ্জিং কাজ। কারণ যখন মানুষের কোনো নোবেল পড়ে বা কোনো রকম কোনো ইয়ে পড়ে, কমিক্স পড়ে, তখন না মানুষের একটা ইমাজিনারি ক্যারেক্টার থাকে যে ওরা ভেবে নেয় যে এই চরিত্রটা এরকমই বোধ হয়, ওই চরিত্রটা ওরকমই বোধ হয়। তো প্রত্যেকটা মানুষের বা অডিয়েন্স যারা রাপ্পারায় পড়েছে তাদের কাছে পুরো জিনিসটাকে বিলিভেবল করার জন্য, সেটার জন্য আমাদের সবাইকে আজকে এখানে রাখা হয়েছে লুক সেটে। আর এবার এই চরিত্রগুলো তৈরি হয়ে উঠবো আমরা সবাই আস্তে আস্তে। তোমার অপোজিটে সৌম্য, কি বলবে? খুবই ভালো লাগছে। আমার আর সৌম্যর আগে একটা কাজ হতে গিয়েও হয়নি, তো এখন ফাইনালি উই আর টুগেদার অ্যান্ড উই আর অল এক্সাইটেড ফর আ নিউ ক্যারেক্টার, ফর আ নিউ জার্নি। আমরা দুজনেই প্রচণ্ড মানে এরকম স্ক্রিপ্ট পড়ার পর আমরা দুজনেই প্রচণ্ড মানে কনস্ট্যান্ট এই নতুন একটা ইনপুট পেয়েছি, এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে। তো আই এম ভেরি হোপফুল যে আমাদের একটা খুব ভালো কেমিস্ট্রি হবে আর সবাই সেটা খুব পছন্দ। খুব এক্সাইটেড, সবার আগে এটাই বলতে চাই। এক্সাইটেড অনেকগুলো কারণে। প্রথমত আমি ইউনিটে যাদের পেয়েছি, আমাকে যিনি মেকআপ করছেন উনি, আমার ডিরেক্টর, কো আর্টিস্ট, সবাই এখানে, আমি সবাইকে মানে সবাই আমার পরিচিত, মানে সবার সঙ্গে অনেক বছর ধরে, অনেক দিন ধরে কাজ করছি, তো পরিচিত মানুষজন পেয়ে খুব ভালো লাগছে, সেই কারণে খুব এক্সাইটেড। আর চরিত্রটি নিয়ে যদি বলি তাহলে এখানে আমার চরিত্রটা একজন হাউসওয়াইফ, আমার মেয়ে রয়েছে, তো মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, বাকি আর এই মুহূর্তে কিছু বলতে পারবো না। হ্যাঁ, রাপ্পারয় এটা একটা কমিক্স, তো এটা নিয়ে প্রথমবার একটা ছবি হচ্ছে, বাংলা ছবি। বাংলা এই ধরনের কমিক্স নিয়ে ছবি এর আগে খুব কমই হয়েছে, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। আমি এখানে যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম হচ্ছে মোমো। এটা ওর যে এজ, সে আমার এজের থেকে অনেকটা ডিফারেন্স। তো সেই ডিফারেন্সটা আজকে লুক সেটে ক্রিয়েট করা হবে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং আমার থেকে বেশি এজের ক্যারেক্টার আমি প্লে করতে চলেছি, সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। ছবির যিনি ডাইরেক্টর ধীমান বর্মন, ওনার সঙ্গে এটা নিয়ে অনেক কথা হয়েছে, তো হোপফুলি উইল বি এবল টু গিভ সামথিং বেটার অ্যান্ড সামথিং এক্সাইটিং। আজকে রাপ্পারায় লুক সেট হচ্ছে। আমি আজকে আসবার সময় ভাবছিলাম যে একটা সময় ছিল যখন আমি আনন্দমেলাতে রাপ্পারায়ের কমিক্সগুলো পড়তাম।
কমিক্সটা এখন পর্দাতে রূপান্তরিত হচ্ছে এবং সেখানে আমি একটি চরিত্র করছি, তো এটা আমার কাছে একটা খুবই এক্সাইটিং বিষয়। এবং তার থেকেও বড় এক্সাইটিং ব্যাপার হলো যে নিজের চেনা ছন্দ বা যে ছকে এতদিন আমি কাজ করেছি সেটা ভেঙে একটা কমপ্লিটলি ডিফারেন্ট চরিত্র এখানে আমি করবার সুযোগ পেয়েছি। ধীমানদার সাথে আমার সেটা নিয়ে অনেক কথাও হয়েছে, তো সেটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। দেখা যাক যে রাপাড়ায় কেমন হয়। প্রথমত বলবো যে রাপাড়ায় লুকসেটে এসে যে টিম দেখছি যারা কাজ করছে একসাথে, সেইটা দেখে সব থেকে বেশি খুশি হচ্ছি। আর রাপাড়ায়ের মতো স্ক্রিপ্ট আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব এক্সপেক্ট করি যে এরকম একটা স্ক্রিপ্ট হবে। আমরা বিভিন্ন বিদেশি ছবি দেখি, ইউরোপিয়ান ফিল্মস দেখি, অন্য যাবতীয় ছবি দেখে আমরা খালি মনে হয় যেন আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের এরকম ধরনের ছবি করার খুব ইচ্ছে হয়। সো ইট ইজ দ্যাট কাইন্ড অফ আ ফিল্ম যেখানে যে ধরনের ভাবে স্ক্রিপ্টটা করা হয়েছে। অ্যান্ড রাপাড়ায় ইজ অলরেডি আ পপুলার ক্যারেক্টার আই উড সে। তো সেখানে দাঁড়িয়ে আই এম ভেরি এক্সাইটেড। এখানে তোমার চরিত্র নিয়ে কিছু বলা যাবে এখন? চরিত্রটা নিয়ে খুব যে বেশি বলা যাবে তা নয়, তবে বলতে পারি দ্যার ইজ লাইক টু ক্যারেক্টার্স। সেটা হচ্ছে খুবই একটা কপি ক্যারেক্টার, টিক টক। সো আই এম টিক অ্যান্ড টক ইজ আমার দারুণ একজন বন্ধু সৌরভ দাস। সো সব থেকে বেশি এক্সাইটিং আমাদের দুজনে, আমরা বহু বছর ধরে আমরা একে অপরকে চিনি। আমরা সবসময় ভেবেছি যে আমরা একসাথে কোনো কাজ করিনি, কোনো কাজ করা হয়নি। সো সামহাউ দিস প্রজেক্ট আমরা একসাথে কাজ করছি অ্যান্ড দ্যাট ইজ ভেরি এক্সাইটিং। মানে আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি পুরো জিনিসটা কী হবে না হবে। আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টার যখন কোনো লুকসেটে আসি তখন একটা নতুন প্রাণের জন্ম হয় আমার মধ্যে। আমার মনে হয় যে সত্তা একটা নতুন চরিত্র আমার কাছে নতুন প্রাণের মতো। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, সেটার মতন করে সাজা, যে জন্য আমি অভিনেতা হতে চেয়েছি বা যে জন্য আমার অভিনেতা হওয়ার ইচ্ছা, যে প্রত্যেক দিন নতুন নতুন চরিত্র হয়ে ওঠা। আপনার লুকসেট সেটা তৈরি করে, একটা চরিত্রকে তৈরি করে আর কি আমার মধ্যে। মানে আমি দেবাশিস রায় থেকে একটা অন্য চরিত্রে রূপান্তরিত হই, তো সেটা খুব ভালো লাগে। এবং সেটা যখনই এরকম চ্যালেঞ্জিং চরিত্র হয় টনির মতো, তখন সেটা করতে আরও বেশি ভালো লাগে। একটা বড় অ্যাচিভ, বিশেষ করে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের স্টোরি। উনি যেভাবে ভেবেছিলেন, ভেবে এই স্টোরিটা তৈরি করেছিলেন, আমাদের কাছে চ্যালেঞ্জ যে এই স্টোরিটাকে আমরা ওনার ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই স্টোরিটাকে বাস্তবে রূপ দেব। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে পারি যে আপনারা বিগত 5 বছর 6 বছরে বহু সিনেমা আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। কিন্তু আমরা এখন এমন একটা সময়ে এসেছি যেখানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে আমরা কি পরিবেশন করব। 2 ঘন্টা সিনেমা দেখে তারা বসে থাকবে হলে, সেরকম একটা পরিকল্পনা নিয়ে আমাদের এগিয়ে আসা। তো আশা করি আমাদের রাপাড়ায় দেখার পর আপনাদের সিনেমা দেখার যে চিন্তা ভাবনা শক্তি, সেটা আশা করি পাল্টে যাবে। খালি মনে হয় কমিক বুকের ওপর যখন একটা গল্প হচ্ছে তখন এটা লার্জার দ্যান লাইফ হবে, তার কস্টিউম সবই অন্যরকম হবে। তো সেইটা হচ্ছে কিনা সেটা আমার দেখায়, এবং তারপর তো দেখা যাক শুটিং শুরু হলে কীভাবে ইনভলভ হবে। স্পাইডারম্যান খুব কালারফুল, খুব একটা লার্জার দ্যান লাইফ একদম। হ্যাঁ, এই জিনিসটা এটাতে এস্টাবলিশ করতে পারলে আমার কাজ শেষ।